চট্টগ্রাম শহরের ব্যস্ততা থেকে মাত্র কয়েক মিনিট দূরেই এমন একটা শান্ত জায়গা, ভাবাই যায় না। কল্পলোক আবাসিক কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এক অসাধারণ ঘোরার জায়গা, যেখানে সূর্যাস্ত, ঠান্ডা বাতাস আর লোকাল খাবারের একটা কম্বো মিলে যায়। রিভিউ, ঘোরাঘুরি, খাবার সবই এক ভিডিওতে তুলে ধরেছি। বন্ধুরা, দেখে জানো কেমন লাগলো। পরের ট্রিপ কোথায় হওয়া উচিত সেটাও কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত আমার আরও একটা ব্লগে। বন্ধুরা, আমরা আজকে চলে যাব কল্পলোক আবাসিক সমুদ্র সৈকতে। চট্টগ্রাম শহরের বাকলিয়া এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত একটি নতুন ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানীয়ভাবে এটি কল্পলোক আবাসিক নামেও পরিচিত। এই স্থানটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত হয়। এটি একটি নদীর তীরবর্তী সৈকত হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, যদিও এটি সমুদ্র সৈকত নয়, হ্যাঁ, এটা কিন্তু সমুদ্র সৈকত নয়। আপনারা যদি আগ্রাবাদ বা চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে আসেন, তাহলে আখতারুজ্জামান ফ্লাইওভার হয়ে কালামিয়া বাজার হয়ে শেষ করে কল্পলোক আবাসিকের ভিতর দিয়ে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে। তো বন্ধুরা, আমার ব্লগের মধ্যে আমি আজকে কল্পলোক আবাসিকের যে সমুদ্র সৈকতের সৌন্দর্য তা তুলে ধরছি। আর কেমন লাগলো, কেমন দেখাচ্ছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো তাহলে বন্ধুরা, দেখতে থাকুন আজকের কল্পলোক আবাসিক সমুদ্র সৈকতের ব্লগটি। অবশ্যই আশা করছি ভালো লাগবে, আপনারা মুগ্ধ হবেন। হ্যাঁ বন্ধুরা, প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এখানে কেন আসবেন প্রশ্ন জাগে, তাই না? হ্যাঁ, এখানে আসবেন এই জন্যই। নদীর পাড়ে বসার জায়গা ও খোলা পরিবেশ এটি একটি আদর্শ স্থান করে তুলেছে সবার জন্য। বন্ধুরা, সন্ধ্যায় এখানে বিভিন্ন স্থানীয় খাবার ও হকারদের দেখা যায়, যা স্থানীয় সংস্কৃতির পরিচয় বহন করে। স্থানটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। তো আপনারা এসে এই স্থানটি ভ্রমণ করে যেতে পারেন। আপনাদের নেক্সট পর্যটন স্থান হতে পারে এই স্থানটি, কল্পলোক আবাসিক সমুদ্র সৈকত। যদিও এটা কিন্তু সমুদ্র সৈকত না, তারপরেও আপনাদেরকে অন্যরকম একটা ফিল দেবে। কর্ণফুলী নদীর মোহনায় বসে, পাড়ে বসে যে মৃদু বাতাসটা আপনারা গায়ে মাখবেন, তা আপনাদেরকে অন্য জগতে নিয়ে যাবে। কথা দিচ্ছি, ভালো লাগবে।
আমাদের দুজন বড় ভাই। আমাদের চ্যানেল এটা ভিডিও করো। এটা কালোপাড়ের ব্রিজের সাথে যোগ হবে না? হ্যাঁ, এটা ডাইরেক্ট যেতে হবে না, নতুন ব্রিজ ওই নতুন ব্রিজ ডাইরেক্ট মানে কাপ্তাই থেকে কাপ্তা থেকে একদম। কাপ্তাই থেকে ওই সাইড থেকে গাড়ি। আরে আল্লাহ, সিদ্দিকের মোবাইলটা নিচে হোয়াটসঅ্যাপ ডিলিট করে দাও। এটা নিচে চালা দিলে হ্যাঁ এরকম আমি 10টা ডিভাইস লাগবে আপনার ভাইয়া একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? জি ভিডিও এটা আমরা 2 দিন পরে ছাড়বো, এডিট করতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। চলে আসছি কল্পকুটির। এখানের নাস্তাগুলো অনেক সুস্বাদু। কল্প আবাসিকের মধ্যেই এই কল্পকুটিরটি, ওনারা খুব নতুন করে আপনার ভাইব তুলছে। আপনারা এখানে আসলে সেলফ সার্ভিস নিয়ে আপনারা খেতে হবে। ওনাদের এখানে সিঙ্গারাগুলো যথেষ্ট সুস্বাদু। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চট্টগ্রাম শহরে আমি অনেক জায়গায় খেয়েছি, ওনাদের সিঙ্গারার মতো এত সুস্বাদু সিঙ্গারা কিন্তু আমি কোথাও খাইনি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বাস্তব। এটা হচ্ছে বসার জায়গা। আপনারা যদি আসেন এখানে বসে সেলফ সার্ভিস নিজেই ওনাদের ক্যাশ থেকে পেমেন্ট করে তারপরে নাস্তা এনে বসে আপনারা এনজয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওনাদের সিঙ্গারা প্রস্তুতি চলতেছে। সিঙ্গারা একটু পরে তুলবে, গরম গরম সিঙ্গারা পরিবেশন করবে। তো আমরা এই সিঙ্গারার জন্যই অপেক্ষা করব, একটু পরেই সিঙ্গারা খাবো। কল্পলোক আবাসিকে ভাই ভাইরাল সিঙ্গারা, আর আমাদের ছোটো ভাই আমাদের জন্য এখন নিয়ে আসছে মালাইচা বন্ধুরা। আর এটা হচ্ছে ভাইরাল সিঙ্গারা। আপনারা আসবেন এখানে, এই সিঙ্গারা আপনারা স্বাদ, আমি বলবো আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো, চট্টগ্রাম কোথাও এই সিঙ্গারার স্বাদ পাবেন না আপনারা বন্ধুরা। তো কল্পলোক আবাসিকে আসলে অবশ্যই তোমাদের নামটা কি? কুটির কল্পকুটির চলে আসেন বন্ধুরা, কল্পকুটির চলে আসবেন এই সিঙ্গারা খাওয়ার জন্য। আশা করছি আপনারা ব্লগটি উপভোগ করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।